1946 সালের 16ই আগস্ট দ্য গ্রেট ক্যালকাটা কিলিং, আর সেটাকে মনে রেখেই, সেই কালো দিনকে স্মরণে রেখে পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে হিন্দু সনাতনীদের মিছিল, হাজার হাজার সাধু সন্ত মিছিলে সামিল। একটু উঁচু করে দেখাতে বলবো প্রসেনজিৎকে। এই মুহূর্তে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলার দিকে এই মিছিল। শুভেন্দু অধিকারী ডাক দিয়েছিলেন যে সেই দিনের সেই গ্রেট ক্যালকাটা কিলিংসকে মনে রেখে হিন্দু গণহত্যার প্রতিবাদে রাজপথে নামতে হবে। সেই কল বা সেই আহ্বানে বিভিন্ন সাধু সন্ত সমাজ তারা কলেজ স্কোয়ারে ভিড় জমায় এবং সেখান থেকে মিছিল ধীরে ধীরে এগিয়ে চলেছে ধর্মতলার দিকে। গোপাল মুখার্জি সেদিনের সেই হিন্দু সনাতনী নেতা, তাকে মনে রেখেই আজকে এই গ্রেট ক্যালকাটা কিলিংয়ের দিনকে স্মরণে রেখে আজকের এই কর্মসূচি, এবং যে কর্মসূচিতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন শুভেন্দু অধিকারী। একটি সংগঠনের পক্ষ থেকে আজকে প্রথমবার কলকাতায় সন্ধ্যে 6টার সময় গোপাল মুখার্জি মূর্তি প্রতিষ্ঠা হচ্ছে কলকাতাতে। এটা আমাদের কাছে একটা বড় পাওনা যে 80 বছর পরে আমরা হিন্দু হৃদয় সম্রাট, হিন্দুদের যিনি সেভিয়ার, রক্ষাকর্তা গোপাল মুখার্জিকে মহানগর কলকাতাতে প্রতিষ্ঠিত করতে পারলাম। মিছিলে রয়েছেন ভারতীয় জনতা পার্টির একাধিক নেতৃত্ব, তাপস রায় থেকে শুরু করে শঙ্কুদেব পণ্ডা থেকে শুরু করে একাধিক নেতৃত্ব। হিন্দু গণহত্যা ভুলছি না, ভুলবো না, দ্য গ্রেট ক্যালকাটা কিলিংস 1946-এর সেই 16ই আগস্ট, সেই 16ই আগস্টকে মনে রেখে মিছিল, এবং সেই মিছিল ধীরে ধীরে এগিয়ে চলেছে একেবারে ধর্মতলার দিকে। এভাবেই 26-এর ভোটের আগে হিন্দু সেন্টিমেন্টে জোর দিতে চাইছে ভারতীয় জনতা পার্টিও। ক্যামেরায় প্রসেনজিতের সঙ্গে সুচারু, আর প্লাস নিউজ, কলকাতা।